আমি হচ্ছে ক্যাপসিকামে, তুমি আমাকে কি করে ছুরি নিয়ে এসেছো কেন? ওরে বাবারে, আমার মাথা দুই সাইডটা তো কেটে দিচ্ছে। তুমি আমার মাথাটা কেটে দিলে কেন? আমি এখন বাঁচবো কিভাবে? দেখেছো আমার মস্তকের মধ্যে আবার ডিম ভেঙে দিচ্ছে। আবার উপর থেকে এসব কি লতা পাতা দিয়ে দিচ্ছে, সে কি বিচ্ছিরি গন্ধ। ছেলেটা আমাকে যা খুশি তাই করে নিচ্ছে। আরে এসব আমার মাথার মধ্যে দিলে তো আমার পেট খারাপ হয়ে যাবে পরে পেটের মধ্যে গিয়ে। এই ছেলে তোর কি একটু মায়া ধরে নেই নাকি? আবার এটা কার মধ্যে তুললি না, এখন তো আমার দম বন্ধ হয়ে যাবে। আরে এর মধ্যে আমার পুরো শরীর তো আটবে না, তাও জোর করে রাখবে। আরে আরে এখন আবার কি করছে? আমাকে অভিনয় দিয়ে দিচ্ছে, এখন তো আমি পুরাই সেদ্ধ হয়ে যাবো। আরে এখন তো অনেক তাপমাত্রা বাড়িয়ে দিল। না বাবা, এবার আমি আর বাঁচবো না। পুরো শরীরটা আমার কেমন হয়ে গেছে, একদম পোড়া দাগ পড়ে গিয়েছে শরীরের উপর। দেখেছো এগুলো কেমন আঠালো আঠালো হয়ে গেছে, এগুলো খাবে কিভাবে? সি সি সি, এই ছেলের রুচির দুর্ভিক্ষ ঘটেছে। দেখেছো এত নাটক করার পর এখন আবার খেয়ে নিচ্ছে হা করে। ছেলেটা আমার সাথে যা খুশি তাই করলো, খুব মজা তাই না? আরে আমি তো একটু পরে এমনি গলে যেতাম, আমাকে আবার কড়াইয়ের মধ্যে দিতে হবে নাকি? বাপরে বাপ, আমি তো একদম গলে গেলাম এখন। এই মেয়ে যা খুশি আমাকে তাই করছে, আমার পুরো শরীরটা এখন গলে গলে পড়ছে। আবার উপর থেকে এসব কি দেওয়া হচ্ছে, একদম জঙ্গলের মতো লাগছে তো। মেয়েটা খুবই নোংরা হয়ে গেছে, এই শীতের মধ্যে আমাকে যা ইচ্ছে তাই করছে। মাথার উপর এগুলো আবার কালো কালো কি ঢেলে দেওয়া হচ্ছে, আবার উপর দিকে তুলছে কেন? এখন আবার আমাকে খেয়ে নিবে নাকি? রাক্ষসী মেয়ে কোথাকার। দেখেছো কত বড় হা করেছে। মেয়েটা শরীরে একটু মায়া দয় নেই, শেষমেশ আমাকে খেয়ে নিল। তুলছো কেন? কি করবে আমাকে? নিশ্চয়ই আমাকে কিছু একটা দিয়ে মাখিয়ে নিবে। আরে এগুলো কি কার মধ্যে আবার আমাকে ফেলে দিল রে? কেমন জানি বাজে গন্ধ। একটু খেয়েও নিলাম, ভালোই লাগছে কেমন। হ্যাঁ আমাকে আবার কই রাখবা, খেয়ে নিবা নাকি এখন? দেখেছো আমাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, এখন নিশ্চয়ই উপরে তুলে আমাকে খেয়ে নিবে। যেটা বলেছিলাম সেটাই করলো। দেখেছো কত বড় হা করেছে, এখন আমাকে খেয়ে নিবে। আমি হচ্ছে চকলেট, তুমি আমাকে কি করবে? আরে আগুনের আঁচে দিলে তো আমি একদম গলে যাবো এখন। এখানে থাকতে তো আমার খুব কষ্ট হচ্ছে, যা আমি এখন গলে গলে পড়ে যাচ্ছি। আবার উপর থেকে এসব কি দেওয়া হচ্ছে, ডিম নাকি? সি সি সি, এগুলো তো অনেক গন্ধ বের হয়েছে। চকলেটের সাথে কেউ ডিম ফ্রাই করে নাকি? এটা আবার কি ধরনের রুচি? ছি ছি ছি, এটা দেখতেই তো কেমন জানি লাগছে, বাজে বাজে। আরে তুই আমাকে আর কত ঝাঁকাবি? এখন তো আমি শেষ হয়ে গেলাম। এই সেটা দেখতেই তো কেমন বাজে লাগছে, আমার শরীরটা কেমন হয়ে গেল। এই রাক্ষসী মেয়ের কাছে নিয়ে এসে দিয়েছে, নিশ্চয়ই এখন আমাকে খেয়ে নিবে। এই তো দেখেছো উপর দিকে তোলার কত বড় হা করেছে, এত বলার পরও সে আমাকে খেয়ে নিল। আমি হয়তো চকলেট মামা বিস্কিট, আমার শরীর থেকে এভাবে মাংস আলাদা করছিস কেন বানরের বাচ্চা? দেখেছো টুকরো টুকরো করে আমাকে খেয়ে নিচ্ছে। খেতে খুব মজা লাগছে। হ্যাঁ রাক্ষসী বানর, অন্যজনকে খেতে তো খুব ভালো লাগবে। তোর আজই পেটে সমস্যা, চলো আজকে আমি এই রেসিপিটা ট্রাই করব। দেখতে তো খুবই ইয়ামি লাগছে, চলো চলো ট্রাই করি। এই তো কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, এখন এগুলো সবগুলো ঢেলে দিব। এই মেয়ে তুমি আমাকে আগুনের সাথে দিলে কেন? এখন আমার শরীর তো খুব জ্বালা পোড়া করছে। এখন তো ওটা আমি একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। এখন তো আমার শরীরের মাংসগুলো গলে গলে গেল রে। এই মেয়েটা তো যা খুশি আমাকে তাই করছে, যা আমার শরীরে আর মাংস নেই, এগুলো সবগুলো গলে গেছে। এখন দেখো মেয়েটা ভালোভাবে রান্না করতে পারেনি, এখন আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে যাচ্ছে। তোকে আমি দেখে নিব, তুই আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেলে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যা। আমাকে ডাস্টবিনে এখন থাকতে হবে। পায়ের নিচে কি যেন পড়েছে, খুব শক্ত শক্ত লাগছে। মাটি সরে দেখি তো এখানে কি পড়ে আছে। আর এটা কি? এটা তো স্ট্রবেরি মনে হচ্ছে। যাই যাই, এটা বাসায় নিয়ে যায়। তুমি আমাকে এই মাটির এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও, আমার এখানে খুব কষ্ট হচ্ছিল। আমাকে তো কেউ দেখছিল না, আমি এখানে বসে বসে অনেক কান্না করছিলাম। এই তো রোদের মধ্যে এসে আমার খুব ভালো লাগছে এখন। অনেকদিন পরে এমন সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লাগছে। তুমি আমাকে এই ঝর্ণার নিচে বসালে কেন? এখন তো আমার খুব ঠান্ডা লাগছে। আমাকে তো একদম ঝকঝকে লাগছে, সবগুলো ময়লা পরিষ্কার হয়ে গেল। আরে তুমি আবার এখন আমাকে কই নিয়ে যাচ্ছ? এই মেয়ের কাছে কেন নিয়ে আসলে? এটা তো রাক্ষসী মেয়ে, নিশ্চয়ই আমাকে এখন খেয়ে নেবে। দেখেছো সত্যি সত্যি হা করে আমাকে খেয়ে নিল। ওখানে বাসার জন্য আমি এমন করলাম আর তুমি আমাকে শেষমেশ মেরে ফেলে দিলা। আমি হচ্ছে সসেজ, সবাই বলে আমাকে খেতে নাকি অনেক মজা। দেখেছো মেয়েটা আমার মাথা কেটে ফেলে দিল, এখন আবার ডিজাইন করে কেটে নিচ্ছে, মাঝখানে আবার একটা শলাও বসে দিল। ওরে বাবারে, এখন তো আমার খুব জোরে ব্যথা পাচ্ছি। আরে এখন আবার উপরে তুলছো কেন? আমার তো এখন খুব ভয় পাচ্ছে। আরে ওগুলা কি? ওগুলা আলু নাকি? আরে আলুর জীবন তো শেষ হয়ে গেছে, ওর মধ্যে দিলে তো আমিও এখন মারা যাব। দেখেছো আলুটা একদম গলে সিদ্ধ হয়ে গেছে, ওইটা আবার আমার শরীরের সাথে একদম লেপটে দিচ্ছে। আবার এসব কি? সি সি সি, কি গন্ধ বের হয়েছে। দেখেছো মনে হয় আমাকে সার্কাস পেয়েছে, যা খুশি আমাকে তাই করছে। যেটুকু বাঁচার ইচ্ছা ছিল সেটুকু মরে গেল। আমাকে এভাবে গরম তেলের মধ্যে দিয়ে আমাকে মেরে ফেলে দিল। রাক্ষসী মেয়ে যা খুশি তাই করলো, আবার উপর থেকে এসব কি দিচ্ছে, পুরো একদম আমাকে জোকারের মতো লাগছে। হ্যাঁ এত কাহিনী করার পর তো এখন আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। দেখেছো দেখেছো কিভাবে আমাকে খেয়ে নিল। আমি হচ্ছে আইসক্রিম, এই বানরের বাচ্চা, তুই আমাদেরকে এভাবে তাকিয়ে আছিস কেন? দেখেছো আমার মাথার অর্ধেকটা খেয়ে নিল রাক্ষসী বানর কোথাকার। অর্ধেকটা খেয়ে হয়নি, আবার আমাকে আবার খেয়ে নিল। যা এবার আমি সম্পূর্ণ মরে গেলাম। আমি হচ্ছে সোনার ডিম, এখন স্বর্ণের যে দাম, আমারও অনেক দাম বেড়ে গেছে। এই আমার তো এখানে থাকতে খুব ভালো লাগছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছ কেন? ও তুমি তোমার বাসায় নিয়ে যাবে, এখানে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ আমার তো ভালোই হচ্ছে, আমি ঘুরতে পাচ্ছি। আরে ঠাস করে এভাবে ফেলে দিলে তো আমার মাথা অনেক জোরে ব্যথা পাই। আরে আরে কি করছো? আমার মাথার মস্তক তো খুলে নিলে, এখন আবার কি করবে? পেটের ভিতর নাড়ি ভুড়ি সব বের করে নিচ্ছে। আবার উপর থেকে এটা কি করছে? আমার পোশাকটাও খুলে নিল, পেটের ভিতর যা যা আছে সব বের করে নিল। এখন আবার আমাকে উপর থেকে তুলে নিচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ উপর থেকে তুলে নিয়ে এখন আমাকে খেয়ে নাও। রাক্ষসী মেয়ে তুই আর জীবনে ভালো হলি না, তোকে আমি কখনো, আমারও খুব
খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার তো বাইরে যেতে ইচ্ছা করছে না। এখন আমি কি করব? আরে তোমার বাইরে যেতে হবে না, এই সব জিনিস আমি তোমাকে এনে দিচ্ছি। দাঁড়াও, আমি সুপার শপে চলে যাচ্ছি এখন। এই তো ম্যাডামের জন্য এই চিপসটা নিয়ে যাই, এটা খুব ভালো লাগবে খেতে। এরপর কিছু আঙ্গুর নিয়ে নি। এই আঙ্গুর আর চিপস দেখলে ম্যাডাম অনেক বেশি খুশি হয়ে যাবে। এই দুইটার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগবে খেতে। এই তো ম্যাডাম, তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। তুই এত তাড়াতাড়ি কিভাবে নিয়ে আসলি? আমি তো সুপারম্যান, তুমি জানো না? তোমার জন্য আমি সবকিছু করতে রাজি। এই তো প্রথমে একটা চিপস নিবে, এরপর একটা আঙ্গুর নিবে, এরপর এটা খেয়ে নাও, দেখবে অনেক মজা লাগবে। হ্যাঁ বান্ডি, তুই ঠিক বলেছিস, এটা খেতে অনেক মজা। খুবই ইয়ামি এন্ড দারুন। হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম না, এটা খুব মজা। কি জানো তো, আমি হচ্ছে চকলেট আইসক্রিম। এই মেয়ে, তুমি আমাকে এখানে রাখছো কেন? আবার আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আবার উপর থেকে এসব কি ঢেলে দিচ্ছ আমার মাথার উপর? সি, কি বিচ্ছিরি গন্ধ বের হয়েছে। এই গন্ধতে তো আমার একদম শরীরটা কেমন জানি লাগছে। দেখেছো, পুরো শরীর একদম মাখিয়ে দিল। খুব বাজে গন্ধ। আবার সুরিয়া চামচ বের করেছে, এখন নিশ্চয়ই আমাকে কেটে খাবে। ওরে বাবারে, আমার মাথাটাই কেটে ফেলে দিল। দেখেছো, যা বলেছিলাম তাই করলো, এখন হা করে আমাকে খেয়ে নিল। রাক্ষসী মেয়ে কোথাকার, তোর আজই পেট খারাপ হবে, আমি তোকে অভিশাপ দিলাম। এই বানর, তুই আমার পোশাকটা খুলে ফেলে দিলি কেন? দেখেছো, পোশাকটাই খেয়ে নিল। আরে রাক্ষসী বানর কোথাকার, তোর মতন বানর তো আমি এর আগে দেখিনি। আবার আমার মাথাটাই খুলে নিল। দেখছো মাথায় কি পরিমাণ চাপ প্রয়োগ করছে। তোকে তো আমি এখন খেয়ে নিব, আমার তো খুব মজা লাগছে খেতে। ইয়ামি আছে। আরে এভাবে চাপ দিলে তো আমার মাথায় খুব ব্যথা পায়। দেখেছো, উপর থেকে আবার আমাকে ফেলে দিল। ও এতদিন আমার সাথে অত্যাচার করে তোর হয়নি, এখন আবার আমার বন্ধুদের নিয়ে এসেছিস। ওরে বাবা, উপর থেকে গরম পানি দিয়ে দিল, এখন তো আমরা মরে যাব। আরে আমার বন্ধু আমি সহ সবগুলোই তো আমরা গলে গেলাম, এখন আবার এই ছোট মোটো জিনিসটার মধ্যে আমাদের ঢালছে কেন? ওরে বাবা, এই ঠান্ডার মধ্যে আমরা ফ্রিজে থাকতে চাই না। চলো চলো, আমাদের আইসক্রিমটা মনে হয়ে গেছে, এখন বের করে আমরা খেয়ে নিব। হ্যাঁ ফ্রিজ থেকে তাড়াতাড়ি আমাকে বের করে নাও, না হলে আমি আবার জমে যাব। এখান থেকে বের করে উপর দিকে তুলছে, তার মানে এখন আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। আবার দেখেছো আমাদের দুজনের সাথে কিভাবে ধাক্কা ধাক্কি খাওয়াচ্ছে। খেয়ে ফেলে দিবি, তাহলে এত নাটক করার কি আছে? তাড়াতাড়ি করে খেয়ে নে, রাক্ষসী মেয়ে কোথাকার। আমি হচ্ছে জেলি। কি রে বানরের বাচ্চা, তুই আমাকে এখান থেকে বের করলি কেন? আরে আমার তো খুব ঠান্ডা লাগছে, আবার এইভাবে ঝাঁকাচ্ছিস কেন? দেখেছো উপরে তুলছে, এখন আমাকে খেয়ে নিবে বানরের বাচ্চা কোথাকার। আরে আমার মাথা তো অর্ধেক খেয়ে নিল, এবার আমি একদম মরে গেলাম। জেলিটা কিন্তু মজা আছে। এই মেয়ে, তুই আমার মাথাটা দুই ভাগ করে দিলি কেন? দেখেছো দুই ভাগ করে দে, তাও হয়নি, আবার শেষে চার মাথা করে দিল আমারে। আবার দেখেছো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, আমাকে এখন ফ্রাই করে খেয়ে নিবে মনে হচ্ছে। ও বাবা, এবার তো আমি আগুন একদম ঝলসে গেলাম। আবার আমাকে এত ফ্রাই করা করছে, একদম ঝাঁকাচ্ছে আমাকে, আমার মাথা খুবই আঘাত পাচ্ছে। দেখেছো মেয়ের রুচি, দেখেছো তরমুজের মধ্যে আবার কলা কেটে দিচ্ছে। আরে তোর তো রুচির দুর্ভিক্ষ ঘটেছে। মেয়েটা আমাকে যা খুশি তাই করলো, আর তোর শরীরে কি একটু মায়া দয় নেই নাকি? তুই তো একটা আস্ত মানুষকে গিলে খাবি দেখছি। দেখেছো দেখেছো, এখন উপর দিকে তুলছে, এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিবে। হা করেছে কত বড় রাক্ষসী মেয়ে কোথাকার আমাকে। সে তো আমার অনেকগুলো বন্ধু আছে, এখান থেকে আমি যাবো না। এই জন্য এখানে থাকতে আমার খুব ভালো লাগছে, কি আনন্দ লাগছে যে। এই মেয়ে, তুমি আমাকে নিতে এসেছো নাকি? আমি তো যাবো না এখান থেকে। এই না না, তুমি আমার বন্ধুকে এখান থেকে নিয়ে যেও না, তাহলে তো আমি একা একা হয়ে যাবো। দেখেছো মেয়েটা আমার বন্ধুকে খেয়ে নিল, ওই তো মরে গেল। রাক্ষসী মেয়ে কোথাকার, এতদিন আমাকে খেয়ে তোর হয়নি, এখন আমার বন্ধুকে খেয়ে নিলি। এই ছেলে, তুই আবার কি জন্য এসেছিস? আমাকে নিতে এসেছিস নাকি? দেখেছো ওর ছেলে চলে এসেছে, এখন মনে হয় আমাকে নিশ্চয়ই খেয়ে নিবে। ছেলেটাকে রাক্ষস বানিয়েছে মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, খেতে তো খুব মজা, খেয়ে নে খেয়ে নে। খাবা, তোকে তো আমি এখন খেয়ে নিব। এই বানরের বাচ্চা, তুই কি মনে করছিস তুই আমাকে খেয়ে নিবি? আজকে দেখ, তোর থেকে আমি অনেক বড় হয়ে গেছি, প্রত্যেকবার তুই আমার সাথে অনেক অত্যাচার করেছিস। আজকে আর তুই আমাকে খেতে পারবি না, তুই কিভাবে খাবি আমাকে? আরে এই বানর তো অনেক বড় হয়ে গেল, এখন মানুষের রূপ নিয়ে নিয়েছে, এখন তো আমাকে খেয়ে নিবে। খাবারের বাচ্চা, তোর খুব পাকনা গজাইছে না, এখন তোকে আমি খেয়ে নিব। দেখ, এই তো দেখ, তোকে একদম ছোট করে নিলাম, এখন টুকরো টুকরো করে আমি এখন খেয়ে নিব। আমি হচ্ছে মুড়ি, দেখেছো আমাদের বল বল করে সবাইকে এখানে ঝুলিয়ে রেখেছে। এখানে আমার অনেক সঙ্গী আছে, তাই এখানে থাকতে আমার খুব ভালো লাগছে। এই ছেলে, এখানে তো আরো অনেকেই আছে, তাদের নিচ্ছ না কেন? আমাকে নিচ্ছ কেন? না না, আমি এই সঙ্গী ছাড়া একদম যেতে চাই না। আরে এটা তুমি কার বাসায় নিয়ে আসলে? এটা তো রাক্ষসী মেয়ে, আমাকে এখন খেয়ে নিবে। আমি যেখানে ছিলাম ভালোই ছিলাম, ওইখানে আমাকে আবার রেখে আসো। এই দেখো, দেখেছো তাকাইছে কেমন করে, এখন আমাকে খেয়ে নিবে। দেখেছো রাক্ষসী এখন আমাকে গিলে খাবে, হা করেছে কত বড়। আরে রাক্ষসী মেয়ে সবসময় আমাকে খেয়ে নেয়। আমি হচ্ছে পানি, তুমি আমাকে গ্লাসে ঢেলে নিচ্ছ। বা গ্লাসটা তো বেশ পরিষ্কার। আরে উপর থেকে এসব আবার কি সাইপাস দিয়ে দিচ্ছে, কেমন তেতো তেতো লাগছে। আরে এইভাবে ঘুরন দিলে তো আমার মাথা টাথা সব ঘুরে যাচ্ছে। দেখেছো কিভাবে ঘুরছে, এখন আমার মাথা প্রচন্ড পরিমাণ ব্যথা করছে। আবার উপর থেকে তুলে নিচ্ছে, এখন কি করবে? দেখেছো আমাকে চুলায় বসে দিল, এখন তো আমার গরম লাগছে খুব। এখন তো আমি পুরাই সেদ্ধ হয়ে গেলাম, এবার মনে হচ্ছে না আমি আর বেঁচে ফিরবো। দেখেছো এটা আবার কার উপর ঢালছে, আমাকে কি ফ্রিজে রেখে দিবে নাকি? দেখেছো আমাকে গোল গোল করে একদম বল বানিয়ে দিল, তাও আবার কতগুলো বল বানিয়েছে, এগুলো কি করবে? এখন আবার প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে, নিশ্চয়ই উপর থেকে তুলছে, এখন খেয়ে নিবে। তোকে আমি চিনি না, তোকে আমি খুব ভালোভাবে চিনি, রাক্ষসী মেয়ে। আমি হচ্ছে চকলেট, তুমি আমাকে এর মধ্যে তুলতেছো কেন? ওরে বাবা, এই কাগজের মধ্যে এটা দিয়ে আবার কি করবে? দেখেছো আমাকে চাপ দিয়ে একদম চ্যাপটা বানিয়ে দিল। আর এই ছেলেটা যা খুশি তাই করছে, একটু কি মায়া দয় নেই নাকি তোর শরীরে? ও বাবা, এর চাপে তো আমি একদম চেপটা হয়ে শেষ হয়ে গেলাম। আমি তো খুব জোরে ব্যথা পাইলাম। ও তুমি আমাকে দিয়ে কেকটা সাজাইলা, খুব সুন্দর লাগছে এখন দেখতে। ওয়াও, এখন তো আমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এখন আবার উপর থেকে তুলে নিচ্ছ কেন? এখন কি আমাকে খেয়ে নিবে নাকি? আগে তো তোর মা আমাকে খাইতো, এখন তুই আমাকে খেয়ে নিস। দেখেছো খাওয়ার ধরন, দেখেছো একদম রাক্ষসীদের মতন, জীবনে মনে হয় খাইনি কোনো কিছু। চলো আজকে আমার বোনের বার্থডে, একটা কেক নিয়ে আসি। এই তো সুপার শপে চলে আসলাম। এই সেই বদ্ধ করে থাকতে আমার একদম ভালো লাগছে না, কেউ আমাকে দেখে না। অনেকদিন হলো এখানে পড়ে আসি, কেউ আমাকে পছন্দই করে না। এবার মনে হয় আমার কপালটা খুলেছে,
এই মেয়ে মনে হয় নিয়ে যাবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে নিয়ে যাও, এই বদ্ধ করে থাকতে আমার একদম ভালো লাগছে না। আর এটা কি, বাইরে তো অনেক রোদ, আস্তে করে নিয়ে যাবে তো, আমার মাথায় আঘাত পায়। ও এটা কি ঘর নাকি? খুব ভালো লাগছে এখানে থাকতে আমার। হ্যাঁ মিনা চলে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এই তো আপু আমি চলে এসেছি। কি সারপ্রাইজ আছে? আরে দুই বোন মিলে কি শুরু করেছে? ইয়াহু, আজকে তো আমার জন্মদিন, আমি তো ভুলে গিয়েছিলাম। ওয়াও, কেকটা তো আমার অনেক সুন্দর, পছন্দ হয়েছে। আরে রাক্ষসী মেয়ে, তুই কি করবি এখন? মনে হয় আমাকে খেয়ে নিবে। আরে তোর জন্মদিন, ভালো করে কেকটা কাটবি তো। কিন্তু দেখেছো, রাক্ষসীদের মতো খেয়ে নিল আমাকে। আজ আমি চকোলেট সস হয়ে গেছি। কেন আমাকে ঠান্ডা পানিতে চাপ দিচ্ছ? আহা, আমি জমে গেছি, এখানে রেখে দিলে কি হবে? ওয়াও, ক্রিম দিয়ে ঢেকে দিলে, আমি খুব পছন্দ করি। এটা কি লাল রঙের চিপস? টুকরো টুকরো করে আমার চারপাশে ছিটিয়ে দিলে একটা ছোট মিষ্টি তৈরি হয়ে গেল। তারপর এইভাবে সুখে সুখে একজন সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল। আজ আমি একটা কাকডা হয়ে গেছি। ওহ, বৃষ্টি হচ্ছে। আবার বিশেষ করে আমাকে ধোয়া হচ্ছে। তুমি আমাকে ধোয়াচ্ছ কেন? আহা আহা, আমার গায়ে ময়দার লেপ লাগল, খুব গরম। আমাকে একটু টোকা দিলে কেন? হেই, আমাকে একপাশে ফেলে রেখে দিলে, আর দেখছে না, হঠাৎ করেই এসে গেল। আহা, সেদ্ধ হয়ে গেল। এইভাবে সুখে সুখে একজন সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল। আজ আমি কটন ক্যান্ডি হয়ে গেছি। কেন আমাদের তেল দিয়ে মাখাচ্ছ? আমরা সরাসরি খেতে পারি। তুমি কি করতে চাচ্ছ? আবার ওভেনে ঢুকিয়ে দিলে। না, আমি গরম সহ্য করতে পারবো না। গরমে আমি ফুলে গেছি, দ্রুত আমাকে বের করে দাও। শেষ পর্যন্ত শেষ হলো। আমাকে বাইরে থেকে ক্রিস্পি আর ভিতরে নরম করে ভেজে দিয়েছে। প্রথমে একটু খেয়ে নাও, তারপর সুখে সুখে আমাকে খেয়ে ফেলো। আজ আমাকে অ্যাংরি বার্ড বানানো হয়েছে। আমি একটা বড় পমেলো। একটা কলম দিয়ে আমার গায়ে বৃত্ত আঁকছে। এটা কি ম্যাজিক কলম? আমার গায়ে একটা গর্ত আঁকল। আহা আহা আহা, আমাকে খালি করে দিলে কেন? দুটো চোখ, নাক লাগিয়ে দিলে। আর দুটো হাত। আহা আহা হা। আবার আমাকে ফল দিয়ে ভরে দিলে, পা লাগিয়ে দিলে। অ্যাংরি বার্ড ফ্রুট বাস্কেট তৈরি হয়ে গেল। হ্যাঁ, তারপর এইভাবে সুন্দরী মেয়েটিকে সুখে সুখে খেতে দেখলাম। আজ আমি টোস্টেড ব্রেড হয়ে গেছি। আজ একটা সহজ নাস্তা বানাচ্ছি। আমি দেখছি তুমি কি করতে চাচ্ছ। তুমি একটা বড় চামচ নিয়েছ। আমার গায়ে কেন বৃত্তাকার ঘুরাচ্ছ? আমার গায়ে একটা বড় গর্ত করে দিলে। একটা ডিম ভেঙে দিলে, চিজ কুচি ছিটিয়ে দিলে। ভরে ভরে দিলে, আমাকে গরম ওভেনে ঢুকিয়ে দিলে। সত্যিই খুব গরম লাগছে। আহা, প্রায় পুড়ে যাচ্ছিলাম। তারপর সুখে সুখে একজন সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল। আজ আমি ললিপপ হয়ে গেছি। একটা বানর আমাকে কামড়াচ্ছে। আস্তে আস্তে এইভাবে সে আমাকে খেয়ে ফেল। আজ আমি ফ্রাইড আইসক্রিম বার হয়ে গেছি। আমি একটা আইসক্রিম বার। কেউ আমাকে বাড়িতে নিয়ে গিয়ে ডিমের মিশ্রণে ডুবাল। একটু থেতলে দিলে। তুমি আমাকে খাচ্ছ না কেন? আবার ব্রেড ক্রাম্ব দিয়ে ঢেকে দিলে। এটা কি করছো? আমাকে তেলে ভাজতে দিলে। শেষ পর্যন্ত ভাজা হয়ে গেল। বের করে পছন্দের সস দিয়ে ঢেকে দিলে।
তারপর এইভাবে সুখে সুখে খেয়ে ফেল। আজ আমি একটা বড় চিংড়ি হয়ে গেছি। আহা আহা আহা, আমাকে মাংসের কিমা বানিয়ে ফেলেছে। আর একটা ব্যাগে ভরে সিল করে দিয়েছে, আর একটা না মেখে দিচ্ছে। প্যানে তেল দাও। এটা কোথায়? একটু গরম লাগছে। আমাকে ছোট ছোট গোলাকার করে চেপে বানিয়েছে। শীঘ্রই আমাকে উল্টে দাও। আহা, দুদিকেই সোনালি হয়ে গেছে। ওয়াও, এক প্লেট ভর্তি, আর পছন্দের সস দিয়ে। তারপর একটু ডুবিয়ে এভাবেই সুখে সুখে সুন্দরী মেয়েটা আমাকে খেয়ে ফেল। আজ আমি চকলেট ক্রাস্ট ডাম্পলিং হয়ে গেছি। আমি একটা বড় ডাম্পলিং। ইয়া ইয়া ইয়া। তুমি কি করছো? আমার উপর এক লেয়ার চকলেট সস দিয়েছে। ওয়াও, তাহলে আমি চকলেট ক্রাস্ট ডাম্পলিং বানানো হয়েছি। আহা, এভাবেই সুখে সুখে সুন্দরী মেয়েটা আমাকে খেয়ে ফেল। আজ আমি ধনিয়া আইসক্রিম বার হয়ে গেছি। আমি এক গুচ্ছ ধনিয়া বালতিতে ভরে দিয়েছে। আমাকে ধোয়া হবে নাকি? আহা, তাহলে আমাকে গুঁড়ো করে দিয়েছে, একদম চূর্ণ বিচূর্ণ। আর দুধ মিশিয়েছে। এটা কি জিনিস খাওয়ার পদ্ধতি? আমাদের দুজনকে একসাথে মিশিয়ে ফ্রিজে জমিয়ে দিয়েছে। তুমি শেষমেশ ফিরে এলে। আমি একদম বরফের মতো শক্ত হয়ে গেছি। শীঘ্রই করো, এভাবেই সুখে সুখে সুন্দরী মেয়েটা আমাকে খেয়ে ফেল। আজ আমি চকলেট হয়ে গেছি। তুমি আমাকে পাত্রে ফেলে দিলে কেন? গলে যাচ্ছি। আহা, দুটো ডিম ভেঙে দিয়েছে। চকলেট ডিম ভাজি আমি প্রথমবার দেখলাম। ভাজা শেষ, একদম কালো করে সেই সুন্দরী মেয়েটার সামনে নিয়ে এল। তারপর এভাবেই সুখে সুখে সুন্দরী মেয়েটা আমাকে খেয়ে ফেল। খুব মজাদার। আজ আমি ললিপপ হয়ে গেছি। আহা, তুমি কেন আমার উপর মাংসের কিমা দিয়ে ডাম্পলিং এর খোল দিয়েছ? এটা কি জিনিস খাওয়ার পদ্ধতি? আর গরম পানিতে সিদ্ধ করছে। হা হা হা, সিদ্ধ হয়ে গেছে। তারপর এভাবেই সুখে সুখে সুন্দরী মেয়েটা আমাকে খেয়ে ফেল। আজ আমি রোস্ট চিকেন হয়ে গেছি। এখন সুপারমার্কেটে শুয়ে আছি। দুজন লোক আসছে। কি দেখছো? পছন্দ হলে সরাসরি নিয়ে নাও। হ্যাঁ ঠিক, সময় নষ্ট করো না, বাইরে দিন শেষ হয়ে আসছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। বড় ডিজিতে চড়ে আরামে বাড়ি ফিরছি। ওহ, বড় গাড়ি কত দ্রুত। ঠিক এভাবেই অধীর আগ্রহে ডাইনিং টেবিলে পরিবেশন করা হলো। তারপর এভাবেই সুখে সুন্দরী মেয়েটি মুরগির পাছা খেয়ে ফেল। আজ আমি চক হয়ে গেছি। কেউ আমাকে এই নির্জন জায়গায় নিয়ে এসেছে। ওহ, সামনে একটা দেয়াল। মনে হচ্ছে এখানে গ্রাফিতি আঁকবে। প্রথমে একটি বৃত্ত আঁকি, তারপর একটি ছোট চোখা মুখ, একটি অর্ধবৃত্ত, পেটের দুই পাশে শুয়োলটানো অবস্থায় আঁকা। 3 রং করা শুরু। এটা আমার মাস্টারপিস, মিস্টার ট্রান্সফর্মার।
বেশ ভালো। নিশ্চয়ই। কার দিয়ে আঁকা হচ্ছে সেটাও দেখো না। হ্যাঁ, এটাই শেষ। ব্যবহার শেষে আমাকে ফেলে দিলে, কত নিষ্ঠুর। আজ আমি একটি রুবিক্স কিউব হয়ে গেছি, কেউ আমাকে নিয়ে খেলতে সাহস করছে। আমাকে পুনরুদ্ধার করা খুব কঠিন। বেশ ভালো লাগছে। আমাকে ঘোরাও ঘোরাও। ওহ, একটু আগের অবস্থায় ফেরার লক্ষণ দেখা যাচ্ছে না। ওহ, তুমি এলোমেলো ঘুরোচ্ছ। তাড়াহুড়ো করো না, ধীরে ধীরে করো। তাড়াহুড়ো করো না, করো না। ওহ, তুমি যদি খেলতে না জানো তাহলে আমাকে ছুঁড়ে ফেলছো কেন? আহা, আজ আমি গলানো কটন ক্যান্ডি হয়ে গেছি। তুমি আগে কখনো দেখনি অমন কটন ক্যান্ডির সুতা টানা প্যান্টি হালকা গরম করার পর? আমিও একটি বানাতে শিখো। আমি এখন একটি কটন ক্যান্ডি। কি করছো? কেন আবার গরম প্যানের কাছে যাচ্ছ? ওহ, সব গলে গেল। কেন আমাকে ধাক্কা দিচ্ছ? ওহ, সত্যিই সুতা টানছে। ভেঙে গেছে, আবার লাগানো যাচ্ছে না, শুকিয়ে গেছে। রাগ করো না। আমাকে তুলে ফেলছে। ওঠো ওঠো ওঠো। ধীরে ধীরে, খুব ধীরে। ও হো হো। আস্তে আস্তে। ওহ, এটাই আমাকে আবার ফেলে দিলে, কত নিষ্ঠুর। আজ আমি 1 কাপ স্বাস্থ্যকর কফি হয়ে গেছি। আমি এখন একটি কালো কাঠখোট্টা সোলোমনের মোহর। পাশে আরো এত কালো জিনিস কেন? কি করছো? সব একসাথে মিশিয়ে দিচ্ছ কেন? কি করছো? থামো। আমাদের সবাইকে পেস্ট বানিয়ে ফেলেছ। দুধ ঢালো, কফি যোগ করো, তারপর এভাবেই সুখে সুন্দরী মেয়েটি পান করে ফেল। আজ আমি একটি কোমল আইসললি হয়ে গেছি। ওহ, তুমি আমাকে চিমটি কাটছো কেন? ওহো, কেন আমাকে এখানে ফেলে দিলে? ওহ না, আমাকে আঘাত করলে। গরম পানিতে ঢালছো কেন? আমাকে গলিয়ে ফেললে। কেন আবার আমাকে স্থানান্তর করছো? না, আমি ঠান্ডা ভয় পাই। ওহ, তুমি শেষে ফিরে এসেছো। মনে হয় আমি পুরোপুরি জমে গেছি। আমাকে আস্তে তুলো, ভেঙে ফেলো না। আমি বেশ নমনীয়। থামো খেলা, দ্রুত করো। এভাবেই সুখে সুন্দরী আমাকে খাবে। আজ আমি কটন ক্যান্ডির ভুনা হয়েছি। কটন ক্যান্ডির ভুনা দেখতে ভালো, আমিও ভুনা করব। প্রথমে মাখন দিন। আমি তো 1 প্যাকেট কটন ক্যান্ডি, আমাকে পাত্রে কেন ফেলছো? আমাকে ঘাটিও না। কেন এত গরম হচ্ছে? আমি গলে যাচ্ছি। দেখো তো আমাকে কেমন করে ফেলেছো। ব্যর্থ হলো নাকি? হ্যাঁ, এভাবেই আমাকে ফেলে দিলে। নির্দয়। আজ আমি ক্রিস্পি আঙুর হয়েছি। ও, অনেকগুলো ছোট ছোট শিখা। কে? আমাকে নড়াচড়া করছো কেন? একসাথে দুটো নিচ্ছ। খেতে পারবে তো? নষ্ট করো না। এটা কি? আমার পুরো শরীরে লেগে গেল, ঠান্ডা লাগছে। সম্পূর্ণ আমার গায়ে জমে গেছে। মেয়েটির সামনে নিয়ে গেল। ওহ, এভাবেই সুখে সুন্দরী আমাকে খাবে। আজ আমি হোমমেড ক্রিম চিজ তোয়ালে রোল হয়েছি। আমি এখন 1 কাপ ফ্রুট টি। ওহ না, আমি ফ্রুট টিতে ঢালা হয়নি এমন ক্রিম চিজ। আমাকে ঢালা হচ্ছে। কি হচ্ছে? কেন একটি ডিম ফেলা হলো? ওহো, ধীরে। না না, মিশাবে। আহ, আমাকে এত ঘোলা করে ফেললে। কেন আমাকে প্যানকেকের ওপর ঢাললে? বেশ সমান করে মেখেছ।
আর আমাকেই জড়িয়ে ফেললে। ওহ, তুমি তো বেশ খেলোয়াড়। আমাকে বানিয়ে ফেললে এক টুকরো তোয়ালে রোল কেক। তাহলে দ্রুত আমাকে নাও, অবশেষে আমার পালা। সুখে সুন্দরী আমাকে খাবে। আজ আমি একটি ডুরিয়ান হয়েছি। একজন মেয়ে বেছে নিচ্ছে। ওহ, ভালো চোখ আছে। আমাকে ওজন করো। কেন আমাকে আবদ্ধ করছো? এত গরমে কত অস্বস্তি। আমাকে বের করতে পারো? হ্যাঁ, আমাকে গাড়িতে তুললো। এখানে একটু ঠান্ডা। দ্রুত দরজা বন্ধ করো। উহু, গাড়িতে করে বাড়ি যাচ্ছি। ওহ, এত দ্রুত বাড়ি পৌঁছে গেছি। তাহলে দ্রুত আমাকে ভিতরে নাও। আমাকে খুলতে শুরু করলো। ওহ, অনেক শ্বাস, এত বড় টুকরো। আমি নিজেই নিজেকে খেতে চাই। আর কি অপেক্ষা? দ্রুত এভাবেই সুখে আমাকে খাও। আজ আমি এক বোতল দই হয়েছি। তুমি কি করছো? আহ, আমাকে ফ্রিজে রাখছো না। দরজা বন্ধ করো না। হাহাহা, অবশেষে দরজা খুললে। ঠান্ডা, হাহাহা। আহ, আমি সম্পূর্ণ জমে গেছি। আমাকে একটি বড় বরফের টুকরো করে ফেলেছে। এসো। এভাবেই সুখে সুন্দরী আমাকে খাবে। আজ আমি একটি মশলাদার চিপস হয়ে গেছি। তুমি আমাকে নিয়ে মাঠে ঘুরে বেড়াচ্ছ কেন? একটি ছোট ঘাসের সাথে দেখা হলো, আর তুমি সেটা তুলে ফেললে। ঘাসের শিক ছিঁড়ে ফেললে। এটা কি করছো? আমাকে দিয়ে সেটা মুড়ে দিলে। তুমি তো সত্যিই মজার মানুষ। এভাবেই সে আমাকে এক ঢোকেই গিলে ফেল। আজ আমি একটি করমচা কাকড়া হয়ে গেছি। আমি একটি হ্যাম। আহা, তুমি আমাকে ফেলে দিয়েছ। আমাকে দুটুকরো করে ফেললে। এবার কি করছো? কাটা হাতের রুটি নিয়ে আমার গায়ে জড়িয়ে দিলে। দেখো, আমাকে একটা ছোট কাকড়ার মতো বানিয়েছ। ডিমের মিশ্রণ দিয়ে লেপে দিয়ে আমাকে ওভেনে ঢুকিয়ে দিলে। হ্যাঁ, গরম করা শুরু হলো। রান্না হয়ে গেল। বাইরে কুডমুডে, ভিতরে নরম। তারপর এভাবেই একজন সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল। আজ আমি একটি ছোট বিস্কুট হয়ে গেছি। আমাকে দুটুকরো করে ফেললে। তারপর এভাবেই একজন সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল। আজ আমি একটি রান্না করা মাংস হয়ে গেছি। আরে, তুমি আমাকে ক্যামেরায় ধরে কি করছো? আমাকে একটি বড় পাত্রে নিয়ে গোসল করালে। আমি তো পরিষ্কার ভালোবাসি। এতগুলো ব্লুবেরি দিয়ে দিলে। আরে, ফুটতে শুরু করলো। রান্না হয়ে গেলে রং বদলে গেল। তারপর সুস্বাদু সস ঢেলে দিলে। তারপর কেউ আমাকে খেয়ে ফেল। আহা, আমি গলে গেলাম। আমি তো বোতলে ঠিকঠাক ছিলাম। কেন আমাকে বের করে ফেললে আর সাজিয়ে রাখলে? আবার ওভেনে ঢুকিয়ে দিলে। আমি তো গলে গেলাম। একটি মিষ্টি রুটিতে পরিণত হলাম। তারপর কেউ আমাকে খেয়ে ফেল। আজ আমি একটি স্টাফড গ্রিলড মিট হয়ে গেছি। আমি একটি বেকন, আরেকটি এসে গেল। আমার উপর একগাদা শ্রিম্প পেস্ট রাখলে। তার উপর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির উপর চিজের টুকরো। সবকিছু আমার ভিতরে মুড়ে দিলে।
শক্ত করে বেঁধে দিলে, শাড়ি বানিয়ে গ্রিলে ঢুকিয়ে দিলে। গ্রিল করা হলো। আহা, দেখতে কত সুস্বাদু লাগছে। তারপর কেউ আমাকে খেয়ে ফেল। আজ আমি একটি চকলেট সস হয়ে গেছি। আমি এখন একটি চকলেট। আমাকে কেন টুকরো টুকরো করে ফেললে? একটি বোতলে ফেলে দিলে তুমি আমায় কি করবে? আমাকে ফেলে রেখে যেও না। আহা, আমাকে পিষে সস বানিয়ে ফেললে। তারপর কেউ আমাকে খেয়ে ফেল। আজ আমি একটি ভাজা সুস্বাদু খাবার হয়ে গেছি। আমি এখন একটি পিঠার খোল, সে কলা ছাড়াচ্ছে। কেটে আমার উপর রাখলে, একটু চাপ দিয়ে পেস্ট বানিয়ে ফেললে। এটা কি কলা মুড়ে দেওয়ার জন্য? ডিমের মিশ্রণ ও ব্রেড ক্রাম্বে ডুবিয়ে তেলে ভাজা শুরু হলো। হা হা হা। ভাজা হয়ে গেল, বাইরে কুডমুডে, ভিতরে নরম। তারপর খেয়ে ফেলা হলো। আজ আমি একটা সসেজ হয়ে গেছি। আরে, সরাসরি আমাকে পাত্রে ফেলে দিল। খটাখট করে দরজা বন্ধ করে দিল। খটাখট করে আমি ভাজা হয়ে গেলাম, বাইরে কড়া, ভিতরে নরম। তারপর খেয়ে ফেলা হলো। আজ আমি একটা রুটি আর চিনির স্তূপ হয়ে গেছি। আউচ! একদম সজোরে আমাকে ফেলে দিল, ব্যথা লাগে। আর কি করবে? হা হা হা, ছুরি দিয়ে আমাকে কাটছে। আরে, গবুদি লাগে, একটা গর্ত করে দিল। আমাকে গোল গোল করে পেঁচাল, একটা গোলাকার বানাল। একটা কাঠি দিয়ে আমায় গেঁথে নিল। আবার এটা কোথায়? আহ, গরম গরম, আমাকে চিনির সিরায় ডুবিয়ে দিল। তারপর এক সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল। আজ আমি একটা মিঠাই হয়ে গেছি, আমাকে বার করলো। আবার আমাকে মুড়ে ফেল কেন? কার্লিং আয়রন দিয়ে কি করবে? আমাকে গরম করছে। আমাকে একটা পাতলা টুকরো করে ফেল। ক্রিম কেকের উপরে সাজিয়ে রাখল। তারপর কেউ আমাকে তুলে নিল। আমার জীবন শেষ। আজ আমি আইসক্রিম হয়ে গেছি, আমাকে পাত্রে ফেল কেন? সবাই তরকারি ভাজে, তুমি আইসক্রিম ভাজছ। তুমি আমাকে দিয়ে ভাত ভাজছ। আরে, ধনিয়া পাতার ভাত। শেষে বের হলো। অদ্ভুত, কিন্তু দেখতে ভালো লাগছে। বড় চামচ আমার দিকে আসছে, আমাকে তুলে নিন। তারপর এক ঢোকে গিলে ফেল। আজ আমি একটা কঙ্কাল হয়ে গেছি। আমি একটা পদ্ম। আচ্ছা, আমার খোসা ছাড়াল। আরে, খোদাইও করে, এটা কি আকার? এতগুলো ছোট কঙ্কাল বানাল। আহ, গরম পানির পাত্রে ফেলে দিল, আমি সিদ্ধ হয়ে গেলাম। কিছু কুচি পেঁয়াজ দিল, এক বাটি পদ্মের স্যুপ তৈরি হলো। তারপর খেয়ে ফেলা হলো। আজ আমি ডিম দিয়ে নুডলস হয়ে গেছি। আমি এখন একটা নুডলস। কেন সরাসরি আমাকে পাত্রে ফেল, পানি দিল না? ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখল।
এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। আর এক বাটি ডিমের মিশ্রণ আমার উপরে ঢেলে দিল। এটা কি করবে? আরে 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 আমাকে উল্টে পাল্টে দিল। ওয়াও, নুডলস এভাবেও বানানো যায়। কেউ আমাকে তুলে নিল, তারপর খেয়ে ফেল।